আমার আজকের রেসিপি আপনারা বুঝতেই পেরেছেন, ডিমের ঝুড়ির ঝোল। যদি একটা পদে বাড়ির সবাই খুশি হয়ে খায়, তাহলে সবথেকে বেশি খুশি আপনি। চটজলদি রান্না বা আত্মীয় আপ্যায়নে এই রান্নাটা কিন্তু জমজমাট। প্রত্যেক দিন রান্না করতে আমাদের ইচ্ছে করে না, তখন এই রান্নাটা করে আপনারা হঠাৎ করে নিতে পারেন। আর ডিম আমাদের বাড়িতে সবসময়ই থাকে। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপর আমি 5টে ডিম রেখেছি, 5টে ডিম ফেটিয়ে নেব। খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়, আর বাড়ির সবাই খুশি হয়ে খাবে। একদমই আলাদা রকম এই রেসিপিটা। আর আমি বলতে পারি এর সঙ্গে কিন্তু কোনো অন্য রান্না লাগবে না। এরপর ডিমটাকে আমি ফেটিয়ে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিমটা কম বেশি করতে পারেন। তবে এই রান্নাটাতে একটু মশলার ব্যবহারটা আমি বেশি করেছি। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা। এরপর মিডিয়াম ফ্লেম রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে। তবে এই ঝুড়িটা যে বানাবো সেটা যেন খুব কড়া ভাজা না হয়, তাহলে যখন গ্রেভি বানাবো সেই গ্রেভিটা এর মধ্যে ঝোলের মধ্যে ঢুকবে না, মানে একটু রসালো হবে না। সেই জন্যে একটুখানি হালকা ভেজে তুলে নেব। এদিকে আমি আলু খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে রেখেছি। এই রান্নাটাতে কিন্তু একটু আলুটা ছোট করে কাটলে স্বাদ বেশি আসবে। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিলাম জিরে, জিরেটার থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম স্লাইস করে। পেঁয়াজটা হালকা লাল হলে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুটা। এরপর আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা। এই রান্নাটাতে কিন্তু রসুন বাটাটা একটু বেশি লাগছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা। তারপর আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এরপর গুঁড়ো মশলা দেব, যার মধ্যে আছে নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলার পরিমাণটা আমি আগে বললাম যে একটু বেশি ব্যবহার করেছি। এরপর নাড়াচাড়া করব। এরপর দেব এর মধ্যে কেটে রাখা টমেটো। তারপর আমি এটাকে একটু ঢেকে রাখবো। টমেটো, আলু আর পেঁয়াজ একটু মজবে। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসছি। দেখুন পেঁয়াজ টমেটো আমার মজে গেছে আর আলুটা অর্ধেক সেদ্ধ হয়েছে। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেবো আমি এর মধ্যে জল। আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে প্লিজ শেয়ার করবেন। এরপর ঝোলটা যখন 7 মিনিটের মতন ফুটবে, 6-7 মিনিট, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো। এরপর আমি ফ্লেমটাকে লো রেখে এটাকে আরও 7-8 মিনিট ফোটাবো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো, আর এর স্বাদটাকে কিন্তু আরও বেশি বাড়াবে গোলমরিচের গুঁড়ো।
তো দিয়ে দিলাম এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার রান্না কিন্তু শেষের দিকে। এরপর ঢাকনাতে ঢেকে আমি এটা আরও 1-2 মিনিট ফোটালেই হয়ে গেল আমার ডিমের ঝুড়ির ঝোল। গরম ভাতের সঙ্গে এই রান্নাটার কিন্তু কোনো জুটি নেই, রুটি দিয়েও সার্ভ করতে পারেন। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রান্নাটা দেখার জন্য ধন্যবাদ।